যারাই আসামি তারাই দাগী আমার সংলাপ যে জেলখানার যে একবার জীবনে জেলখানায় গেছে সেই দাগী সারাটা জীবন। ইটস এ লাইক পারসেপশন যে আমরা যে যাদেরকে সচরাচর দাগী বলি, এই যে আমি যে দাগী হয়ে আসলাম, এর ভেতরকার মনের ইনার অবস্থানটা কি? সে কি ক্ষমা চাচ্ছে? সে কি ক্ষমা চায়? সে কি প্রতিশোধ নিতে চায়? এনিহাও আমরা আসলে দাগী সিনেমার এটা একটা প্রমোশনাল আজকে প্রেস মিট। সো আমরা চেয়েছি যে রিয়েলি সিনেমার মধ্যে যে দাগী, সেই পোশাকে দাগী চরিত্রটাকে ইন্ট্রোডিউস করায় দিতে একটু ইন্টারেস্টিং ওয়েতে। যে এটা সম্মিলিত আইডিয়াই। আমি একসময় বলেছিলাম যে আমি এই পোশাকে যেতে পারি, আমাদের যারা জার্নালিস্ট ভাই আছে তাদের সামনে আমরা এইভাবেই যেতে পারি, দাগী পোশাকেই একজন দাগী হয়েই যেতে পারি। আজকে যে চরিত্রের কাছাকাছি পৌঁছতে পেরেছি তা না, বাট ইটস লাইক কেমন ফিল হতে পারে। আমার মনে হয় যে কেউ না কেউ আমরা আসলে সবাই কোনো না কোনো জায়গায় আমাদের আমাদের একটা না একটা দাগ আছে। আমরা কেউ দাগহীন না, মানে কোনো না কোনোভাবে আমরা, আমি যদি এটা মেটাফর হিসেবে বলতে চাই, যে আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো কারো পয়েন্ট অফ ভিউ থেকে দাগী। তো এটা একটা টার্ম যে দাগীকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি এবং দাগী থেকে আমরা আসলে কি বোঝাতে যাচ্ছি। দাগীটা আসলে ওয়ান কাইন্ড অফ, আমরা যেটা বলতে চাই যে যারাই আসামি তারাই দাগী আমার সংলাপ যে জেলখানার যে একবার জীবনে জেলখানায় গেছে সেই দাগী সারাটা জীবন। ইটস এ লাইক পারসেপশন। আমরা এটা সবাই বলতে পছন্দ করি, যারা দাগী তাদেরকে দাগী বলতে পছন্দ করি, কিন্তু আসলেই কি সোসাইটি শুধুমাত্র এই স্টেটমেন্টেই থাকে, নাকি যে দাগী আমরা তাদেরকে জেলে পাঠাই কি শাস্তি দেওয়ার জন্য নাকি শুধরানোর জন্য? তো এরকম অনেকগুলো স্টেটমেন্ট এই ছবি থেকে আমার মনে হয় দর্শকরা বুঝতে পারবে এবং ইনারলি একটা কল আসবে যে আমরা যে যাদেরকে সচরাচর দাগী বলি, এই যে আমি যে দাগী হয়ে আসলাম, এর ভেতরকার মনের ইনার অবস্থানটা কি? সে কি ক্ষমা চাচ্ছে? সে কি ক্ষমা চায়? সে কি প্রতিশোধ নিতে চায়? সে কি আসলে বিনা দোষে গেল নাকি দোষ করে গেল? তো এই ধরনের অনেক প্রশ্নের উত্তর আসলে সিনেমাতে আপনারা খুঁজে পাবেন। এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নাই এই জন্য যে সেখানে পুলিশের পোশাকও খুব প্রপার ছিল না। সেখানে আমার দুজন প্রডিউসার দুজন উপস্থিত ছিলেন এবং আমরা আসলে খুব বেশি আমরা একটা এরিনার ভেতরে এই নাটক বা নাটকীয়তাটার যোগান দিয়েছি, পাবলিক প্লেস আমরা করি নাই। 786 এটা ধারা না, 786 একটা মিনিং আছে, তাই না? তো এটা আমার কাছে মনে হয় যে এর আগেও বিভিন্ন ছবিতে যারা সিনেমা প্রেমী, একটা যেমন সিনেমার কথা বলতে পারি, সেটা আমাদের দেশীয় সিনেমা না, বাট এই সাবকন্টিনেন্টটি, যে একদম রিয়েল সেটে কিছু ইনসিডেন্ট হয় এবং সে অনেক বড় মাপের অভিনেতা এবং অনেক বড় একজন চলচ্চিত্র অভিনেতা, এবং তার আমি যদি বলি মুভিটার নাম ছিল কুলি। তো তার এই 786 জন্য তার জীবনটা সেভ হয়ে গিয়েছিল, এটা অনেকে বলে। তো এইটা একটা মেটাফোর, এটা এখানে রেখে রাখা হয়েছে এই জন্য হয়তোবা যে এটা কি তার জন্য গুড লাক, বা এটা কি আসলে নিশানের জন্য গুড লাক যে ও খুবই লাকিলি কি এই পোশাকটা পেয়েছিল, এটা দেখতে হলে সিনেমাটা দেখতে হবে। আমরা নস্টালজিয়া হয়ে যাই সালামি নিয়ে। আমি যেমন সালামি ছোটবেলার কথা মনে পড়ে বা অনেক বড়বেলার কথা মনে পড়ে। আমি যেমন দাদাকে দেখিনি, দাদিকে দেখেছি, নানা নানুকে দেখেছি। তো তখন সব মানে ঈদ আসলেই একটা সালাম করার একটা প্রবণতা কাজ করতো, কারণ সালামি পেতাম এবং সেই সময় ছিল চকচকে নোট। আমরা চকচকে নোট ছাড়া সালামি নিতাম না। তো আমার মনে পড়ে যে নানির কাছ থেকে একটু বেশি সালামি নিয়ে একটা সেলফোন কিনেছিলাম, আরও সব জোগাড় করে আর কি। সে সময় অনেক আগে, তখন বাটন ফোন ছিল। এখন সালামি অনেকটা অনলাইন কিনছি।